কেমন আছো সবাই? আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম ম্যাথ সলিউশন ক্লাসে। চলো, আজকে 2021 সালের প্রাইমারি টেটের গণিতের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাই। কোশ্চেন কি আছে দেখো, সিম্পলিফাই করো। ঠিক আছে, একটা সরল করা দিয়েছে, দেখো সংখ্যাগুলো অনেক বড় বড় সংখ্যা আছে। তো এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমরা কি করব না, দেখো একই সংখ্যা অনেকবার রিপিট হয়েছে, তাহলে এখানে আমরা কি করব, সংখ্যাগুলোকে একটু ছোট করে ধরে নেব। দেখো 1/9 আর 9/10 এই সংখ্যাগুলোই পুরোটাই রিপিট হয়েছে, তাহলে আমরা সাপোজ মনে করো নিজের সুবিধার জন্য 1/9 ইকুয়ালস টু এ ধরে নিলাম মনে করো, আর তা নেক্সট আছে কত 10, 9/10, তাহলে 9/10কে আমরা যদি বি ধরে নিই, ঠিক আছে। এটা যদি আমরা ধরে নিই তাহলে দেখো এটা কি হয়ে যাবে, প্রথমে আছে 1/9 ইন্টু 1/9 মানে এ স্কোয়ার, তাহলে উপরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটু ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে, বাই নিচটাতে হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, মাইনাস আছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে। তারপরে কি আছে, একটা ডিভাইড চিহ্ন আছে। তারপরে কি আছে দেখো, এ বি, এ ইন্টু বি, তাহলে এ বি বাই, ভুল বললাম, এ প্লাস বি বাই কী আছে এখানে এ মাইনাস বি। ওকে, তারপরে আছে মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি। তারপরটাতে কী আছে, ইন্টু একটা আছে, ইন্টুটাতে আছে এ প্লাস এ বাই বি প্লাস বি বাই এ। এই তিনটে ব্র্যাকেট আমাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার এলসিএম হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উপরটাতে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দুটোর ফর্মুলা বসালে কী হবে, 4a² বি স্কোয়ার। একটু তোমরা করে দেখবে এটা, 4a² বি স্কোয়ার। এটা আমার ফার্স্ট এটা হয়ে গেল। সেকেন্ডটাতে এটা ডিভাইড চিহ্ন আছে, ডিভাইডের পরে কি আসছে না, এখানে দেখো আমার এলসিএম হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার এলসিএম হবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে উপরটাতে আসবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে 4ab, ঠিক আছে, 4ab হয়ে গেল। আর এটা আমরা যদি যোগ করি তাহলে কি পেয়ে যাব, উপরে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি, বাই এবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি। চলো এরপরে দেখে নাও কোনটা কোনটা কেটে যাচ্ছে, সেগুলো আমরা কেটে দেবো। এখানে দাঁড়া আবার ডিভাইড চিহ্নটাকে আবার করতে হবে, আমি উপরে লিখছি। তাহলে আমার এখানে আসছে 4a² বাই 4a² বাই কী আছে আমার এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ফার্স্ট টার্মটা ছিল, ডিভাইডটাকে যদি ইন্টু করো তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা উপরে চলে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পুরো গেল, আর নিচে চলে আসবে 4ab। আর এটা আমার ইন্টু হয়ে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি। তাহলে এখানে আমরা কাটাকাটি যদি করি তাহলে এখানে 4ab আর এবি মিলে 4a²b² মানে এটার সাথে কেটে গেল এই দুটো। ওকে, আর কি কাটছে দেখো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে গেল, আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস বি কেটে গেলো। আলটিমেটলি অ্যান্সার কী হয়ে গেল 1। তাহলে 1 অ্যান্সার কোন অপশান আছে দেখো, অপশান সিতে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব, তোমরা একটু ক্যালকুলেশনটা ভালো করে নেবে খাতাতে, হ্যাঁ আমি হিন্টসটা দিয়ে দিলাম। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, 92 কোশ্চেন, এ বি সি ত্রিভুজের এ বি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু 20 সেমি, বিএসি যদি 30 ডিগ্রি হয় ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তো এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমরা একটা ফর্মুলা মনে রাখতে পারি, যে একটা এটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান দেওয়া আছে 20 সেমি, আর তাদের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে 30 সেমি। তাহলে ফর্মুলা হয় হাফ ইন্টু, এটার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যের
সমান বাহু দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে আমার এটা 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20 ইন্টু সাইন থিটা, এটা হয় আমার ফর্মুলা ইন্টু সাইন থিটা। তাহলে থিটার ভ্যালু কত দেওয়া আছে এখানে 30। তাহলে আমার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 20 ইন্টু সাইন 30 মানে হাফ। তাহলে এটা হচ্ছে, তাহলে আমার এটা কাটছে, হাফ কাটলো 10 আর এটা হাফ কাটলো 10 মানে 10 10 যে 100, তাহলে 100 হবে এটার অ্যান্সার। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এরপরে অনেকেই চিন্তা ভাবনা করে যে এই ফর্মুলাটা এসেছে কী করে, সেটা যদি দেখতে চাও তো একটু দেখে নাও। যেটা আমরা কি করে অ্যাকচুয়ালি যদি অঙ্ক করে করতাম এই ফর্মুলা ইউজ না করে, তাহলে কি করে করতাম সেটা একটু দেখে নাও। যে মনে করো সাপোজ আমি কি করতাম না, ত্রিভুজটা অঙ্কন করতাম এরকম করে, সমান বাহু দুটো এইভাবে নিতাম, এটা 20 সেমি আর এটাও 20 সেমি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি হতো। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটা আমরা কমপ্লিট করলাম। এরপর সাপোজ মনে করো এইটাকে নাম দিয়েছি এ, এটাকে নাম দিয়েছি বি, এটাকে নাম দিয়েছি সি, তাহলে বি এ সি কোনটা 30 ডিগ্রি, আর যার দুটো বাহু এইটা আর এই বাহুটা দুটো সমান। এরপরে কি করো, সি থেকে একটা লম্ব অঙ্কন করো, সি থেকে এ বির উপর একটা লম্ব অঙ্কন করো, তাহলে এটা 90 ডিগ্রি। এরপরে দেখো এটাকে যদি আমরা ডি নাম দিই সিডি, তাহলে সিডি সমান কী হবে, সিডি থেকে সিডি সমান কী পাবো, এডিসি, এটা একটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সিডি সমান কী পেয়ে যাব না অতিভুজ ইন্টু সাইন থিটা, তাহলে 20 ইন্টু সাইন থিটা সাইন 30। ঠিক আছে, সাইন 30, এটা কি পেয়ে যাব না, এটা সিডির ভ্যালুটা পেয়ে যাচ্ছি, মানে ত্রিভুজটার উচ্চতাটা পেয়ে যাচ্ছি। এবার ত্রিভুজের উচ্চতা সিডি সমান যদি আমার 20 ইন্টু সাইন 30 মানে 20 ইন্টু হাফ হচ্ছে, তাহলে 10 হচ্ছে, অ্যাকচুয়ালি এটা 10 হচ্ছে, 10 হলো, তাহলে এটা সিডি পেয়ে গেলাম 10। আর এবি তো আমার জানা আছে 20, তাহলে আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি লাগাই, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার 20 ইন্টু উচ্চতা, উচ্চতা কত পেলাম 10 পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা কত আসবে, 10 10 কেটে গেল, 20 কাটলো, তাহলে এটা আছে 100, একই অ্যান্সার আসবে দুটো প্রসেসই। তো যাই হোক, যে প্রসেস তোমাদের ভালো লাগবে সেটাই, ওটা আগে যেটা বললো ওটা শর্টকাট ফর্মুলা ছিল, আর এটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম যে কী করে এটা আসে। ঠিক আছে, অনেকেই এটাকে অনেক জটিল কোশ্চেন ভাবে, কিন্তু অত জটিল কোশ্চেনটা নয়। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। তাহলে এটার অ্যান্সার কী হলো, অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন আছে 93 তো আবার একটা বড় সিম্পলিফিকেশনের মতো একটা দিয়েছে, দেখো কী আছে না 1.1 ইন্টু 1.1 ইন্টু 1.1, এখানেও দেখো একই নাম্বার বারবার ফিরে ফিরে আসে। তাহলে এখানে যদি আমরা 1.1টাকে এ ধরে নিই, তাহলে এরপরে 1.2টাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে আর কি আছে 1.3টাকে যদি আমরা সি ধরে নিই, তাহলে কি আসছে দেখো, ও এ কিউব আসছে, প্রথমে আসছে এ কিউব, তারপরে আসছে বি কিউব, তারপরে আসছে সি কিউব, তারপর আসছে -3 ABC। তো এটার ফর্মুলা তো আমরা জানি, এটার ফর্মুলা কি হয় না হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, প্রথমে এটা থাকে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু কী হয়, ব্র্যাকেটের ভিতরে থাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তো এই ধরনের অপশানটা আমরা খুঁজে নেব কোথায় আছে, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এখানে দেখো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, যদি আমরা অপশান এতে যাই 0.5 মানেই হচ্ছে হাফ, তাহলে হাফ, তারপরে আছে 1.1 পরে মানে এ প্লাস বি প্লাস সিটা পাচ্ছি, তারপরে এ মাইনাস বিও পাচ্ছি, বি মাইনাস সি তার হোল স্কোয়ারও পাচ্ছি, আর সি মাইনাস এ তার হোল স্কোয়ার পাচ্ছি। দেখো একটু চেক করে নাও অপশান এতে এটাতে যদি আমরা এ বি সি এর ভ্যালু এগুলো বসিয়ে দিই, তাহলে দেখো অপশান এর সাথে এই ফর্মুলাটা ম্যাচ করে যাচ্ছে, মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এই অঙ্কের। ওকে, খুব ইজিলি হয়ে যাচ্ছে আমার ফর্মুলাগুলো বসিয়ে দিলে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে দেখো 94-এ কোশ্চেনে আমার দেখো কি বলছে, তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে গুণ করলে গুণফল যথাক্রমে 42, 87 ও 72 হয়, তাহলে সংখ্যা তিনটির লসাগু কত। তাহলে বাই ইন্সপেকশন আমরা কি করব, 42 আছে, তাহলে 42কে আমরা যদি 6 ইন্টু 7 লিখি, তাহলে এ আর বি যদি হয় এটা দুটো সংখ্যা, তাহলে তারপরে আছে আমার কত 84কে যদি মনে করো 7 ইন্টু 12 লিখি, তাহলে কত হচ্ছে 7×84 হয়ে যাচ্ছে, আর 72 আছে, তাহলে 72, তাহলে এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা বি এটা সি, এটা বি এটা সি হচ্ছে।
তাহলে এটা সি, তাহলে আমাকে এরপর এসি নিতে হবে, মানে 6 × 12 নিতে হবে। তো দেখো চলে আসছে 72, 6 × 72 ঠিকই আছে। তাহলে আমার অ্যাজামশনগুলো ঠিক আছে, মানে এসি যদি তিনটে সংখ্যা আমরা এরকম নিয়ে নিই 6, 7 আর 12, এই তিনটে সংখ্যা যদি আমরা নিয়ে নিই, তাহলে আমার এই যে প্রশ্নের যে শর্ত, সেই শর্তকে কিন্তু মেনে চলছে, যে পর দুটো দুটো যদি সংখ্যা নিচ্ছি তাহলে এই গুণফলটাকে আমাকে স্যাটিসফাই করছে। তাহলে 6, 7, 12, তাহলে এদের কি বলেছে লসাগু কত হবে, তাহলে 6, 7, 12 লসাগু তোমরা বের করে নিতে পারো। 6, 7, 12 লসাগু কত হবে এখানে তোমরা করে দেখতে পারো। তাহলে 2 দিলে এটা আসছে 3, 7 আর 6, আর 3 দিয়ে দাও, 3 দিলে কত আসছে আমার 1, 7, আর এটা আসছে 2, তাহলে 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6, তাহলে 6, 14, 84, তাহলে এটা আমার আসবে কত 84 হবে এলসিএম বা লসাগু হচ্ছে আমার 84। ঠিক আছে, তাহলে এখানে আমার কি চলে এলো অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 94-এর কোশ্চেন আমরা সলভ করেছি, তাহলে এরপরে চলে আসবো 95। 95এও দেখো একটা সেরকম বড় নাম্বার সে সরল দিয়েছে, সেই সরলে আমরা আসবো। এই সব কোশ্চেনগুলো সবসময় আমরা চিন্তা ভাবনা করবো এ বি সি, মানে এ বি ধরে, যেহেতু একই নাম্বার পর পর হচ্ছে ঘুরে ফিরে আসছে, সেই জন্য আমরা এগুলোকে ধরে ধরেই করবো। তাহলে এখানে দেখো 0.1 যেটা আছে এটাকে যদি আমরা এ ধরি, এ ইকুয়ালস টু 0.1, ওকে, আর বি ইকুয়ালস টু যদি মনে করো 0.11 ধরে নিই, তাহলে আমার এই ইকুয়েশনটা কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার 1 + 1/a, এই লেফট সাইডে দেখো, আর এটা 6/a প্লাস 3/, ভুল লিখলাম, 6/b হতো, 6/b, 3/a, 3/a, আর একটা কী আছে এ 3/ab, 3/ab। ওকে, এটা হলো ফার্স্ট টার্মটা, এই টার্মটার গল্পটা করলাম। নেক্সট যেটা আসছি, এটা হলো আমার ফার্স্ট টার্মটা লিখলাম, এরপরে আসছে এই টার্মটা, এই টার্মটা কি আসছে মাইনাস, উপরে আছে a × b মানে ab বাই, নেক্সট কি আসছে এখানে দেখো ab/3 একটা আছে, আর 3ab/3, আর টোটালটা বাই কি আছে 2a প্লাস b প্লাস 1। ওকে, এটা তোমাকে সলভ করতে হবে। তো এখানে আমরা যদি এটা সলভ করে দিই তাহলে কি আসবে না, উপরটাতে আমরা যোগটা যদি করি তাহলে আমার আসবে a + 1, আর নিচটাতে কি আসবে, এখানে দেখো এবি হবে লসাগু, নিচেরটাতে এবি যদি লসাগু হয় তাহলে এটা হয়ে যাবে 6a প্লাস এটার সাথে হয়ে যাবে কত বি, বি যাচ্ছে মানে 3b, আর এটার সাথে 3 + 3। ওকে, আর কি থাকছে এ বি, আর উপরে এ একটা কাটলো মানে উপরে একটা বি যাবে, দেখো ক্যালকুলেশন তোমরা যদি ভালো করে করো খাতাতে, উপরে একটা বি চলে যাবে, তাহলে b × a + 1, আর নিচে থাকছে 6a + 3b + 3। ওকে, আর রাইট সাইডে একটু ক্যালকুলেশন করে দিই, এখানে কি কিছু নেই, এ বি আর 3টাকে নিচে নামিয়ে দিই, তাহলে এ বি আর এই 3টাকে যদি নিচে নামিয়ে দাও তাহলে 6a + 3b + 3, মানে নিচের লসাগুগুলো দেখো সেম চলে এসেছে, লসাগুর পার্টগুলো ঠিক না, তার নিচের লসাগুর পার্টগুলো যদি সেম চলে আসে, এর মাঝেরটা মাইনাস ছিল, সরি মাঝে মাইনাস ছিল, ওকে, তাহলে নিচের যদি লসাগুলো সেম চলে আসে তাহলে আমার কি আসে এখানে দেখো, নিচের লসাগুলো সেম আসছে, তাহলে 6 × a + 3b প্লাস 3 থাকবে লসাগুটা, আর উপরটাতে হবে কত ba + b - ab, তাহলে ab কেটে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি b হবে এই মাইনাসটা করতে গেলে। তাহলে আমাকে দেখতে হবে যে কোন অপশানে b/6a × 8 আছে, তাহলে b এর ভ্যালু কত ছিল 0.11, তাহলে কোন অপশানে দেখো, অপশান যদি আমরা সিতে যাই 0.11 আছে, মানে বি এর ভ্যালু আছে উপরে, আর কি আছে 6a মানে হচ্ছে 0.6 আছে প্লাস 0.33 + 3, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, 95 হলো, ওটা 96-এ যায়। দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কোনো একটি কাজের 3/4 অংশ 6 দিনে সম্পন্ন করে। 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক ওই কাজের 19/24 অংশ 4 দিনে সম্পন্ন করে। একজন বালক ওই কত সময়ে ওই কাজ সম্পন্ন
করবে। তো সাপোজ মনে করো আমরা যদি ধরেই নিই এখানে যে যে পূর্ণবয়স্ক যে থাকছে পূর্ণবয়স্ক, তাহলে তাকে যদি আমি পি দিয়ে ডিনোট করি পূর্ণবয়স্কটাকে, সে করছে মনে করো এক্স দিনে, ঠিক আছে। আর বয়েজ যেটা বলছে ওই যে বালক বলছে সেটা মনে করো ওয়াই দিনে করছে। তাহলে এক্স দিনে করবে যদি পূর্ণবয়স্ক করে, একজন বালক কত সময় কাজ সম্পন্ন করবে, আর শুধু বয়েজের যে দিনটা যে বয়েজ করে তাহলে সে ওয়াই দিনে করবে, ঠিক আছে। মানে এখানে আমাকে ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে আমরা ইকুয়েশনটা তৈরি করে নিই, দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি আর তিনজন বালক। তাহলে পূর্ণবয়স্ক ব্যক্তি এক্স দিনে কাজটি করে টোটাল কাজটা, তাহলে একদিনে করবে কত না 1/x, আর কীরকমভাবে বয়স কত করবে 1/y। তাহলে এখানে আমার ইকুয়েশনটি কী আসবে, দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি, তাহলে 2/x প্লাস তিনজন বালক কত করছে 3/y করবে, এই কাজটা করবে একদিনে। তাহলে একদিনে এই কাজটা করবে। তাহলে ওরা বলেছে কি যে এরা কি করছে 6 দিনে 3/4 করছে, তাহলে একদিনে কত করবে, এটাকে 6 দিয়ে ভাগ করে দিলেই হবে, মানে 3/24 মানে 1/8। এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার পরের গল্পে চলে যাই, এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এবার পরের গল্পে চলে যায়, পরের গল্পে বলছে তিনজন পূর্ণবয়স্ক ব্যক্তি, তাহলে তিনজন পূর্ণবয়স্ক ব্যক্তি মানে একদিনে করবে 3/x প্লাস 5জন বালক মানে 5/y। এরা কি বলছে 4 দিনে 19/24 করেছে, তাহলে একদিনে কত করবে না 19 4 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে 19/24 ইন্টু 4 মানে কত আসছে তোমার 96। এরপরে কি করবে, এই দুটো ইকুয়েশনকে আমরা সমাধান করব, ঠিক আছে। এই দুটো ইকুয়েশনকে যদি তোমরা সমাধান করো অপনয়ন পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে সমাধান করো, তাহলে আমরা দেখবে ওয়াইয়ের যে ভ্যালুটা পাবো সেই ওয়াই সমান চলে আসবে আমার 48, ঠিক আছে। ওয়াই সমান যেটা পাবে সেটা হবে 48। তাহলে 48 কোথায় আছে না অপশন ডিতে আছে আমার 48। ওকে, বোঝা গেছে। এটা সমাধান করার জন্য অপনয়ন যদি পদ্ধতি লাগাও তো তোমরা ওয়াইটা যেহেতু রাখতে হবে, তাহলে এটাকে এক্সটাকে কাটবে, মানে প্রথম ইকুয়েশনটাকে তোমরা 3 দিয়ে গুণ করবে, আর দ্বিতীয় ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ করে নিয়ে বিয়োগ করে দিবে, অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে আমার ওয়াই ইকুয়ালস আসবে 48। দ্যাট মিনস বয়েজ যে এখানে বলেছে একজন বালক কত সময় কাজটি সম্পন্ন করবে, তাহলে 48 ইজ দ্য অ্যান্সার। ওকে, অপশান ডিতে আমরা ওটা পাচ্ছি, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন, এটা হলো 96-এর কোশ্চেন আমরা অলরেডি সলভ করে ফেলেছি। নেক্সট কোশ্চেন আছে 97-এর কোশ্চেনে কী আছে দেখো, আবার একটা সিম্পলিফিকেশানে ভরিয়ে দিয়েছি কোশ্চেনটাকে। ওকে, আবার একটা সিম্পলিফিকেশান, এখানে একই রকমভাবে আবার আমরা দেখো সংখ্যাকে ধরবো, কি সংখ্যা আসছে দেখো। 1/9 আছে, 1/9। সাপোজ মনে করো এ কে আমরা 1/9 ধরে নিলাম, বি কে এটা না 1/9, আর বি সমান ধরে নিলাম, আর কি ইউজ হয়েছে 1/11 মনে করো 1/11, আর সি সমান ধরে নিলাম 1/13। এগুলো আমার নাম্বার, এগুলো ধরে নিলাম, এগুলো পরপর ঘুরে ঘুরে আসছে, তাই এটাকে আমরা ধরে নিলাম। তাহলে এখানে আমরা যদি এ বি সি দিয়ে বসিয়ে দিই তাহলে আমার অ্যাকচুয়ালি আসবে দেখো এই ইকুয়েশানটা, এটা হয়ে যাবে আমার এ প্লাস, প্রথমটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই এ বি। ওকে, তারপরেরটা হয়ে যাবে বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস এ বাই বিসি। ওকে, আর তারপরের টার্মটা যেটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে কত সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি বাই সি এ, এটা আমার আসবে। তাহলে প্রথমেই দেখো এটা বাই যদি এটা করে দিই তাহলে এটা আমার হয়ে যাবে এ কেটে যাবে, তখন 1/b, তাহলে 1/b প্লাস 1/a, ফার্স্ট ব্র্যাকেটটা নিচেটা দিয়ে মানে ভাগ করে দিলাম এ প্লাস বিটাকে, এটা ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে, তারপরের টার্মটা কত হবে, এই টার্মটা যদি আমরা করি বি প্লাস সিটাকে বিসি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে 1/b প্লাস 1/c ইন্টু পরেরটা যা আছে তাই বি প্লাস সি মাইনাস এ, এটা হয়ে গেল। তারপরের টার্মটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এই টার্মটা যদি আমরা এখানেই লিখি 1/c
1/c প্লাস এখানে প্লাস 1/a, এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, আর এটার সাথে থাকবে c প্লাস a মাইনাস বি। ওকে, এরপরে কি করবে তোমরা না ব্র্যাকেটগুলোকে খুলে দেবে। ঠিক আছে, ব্র্যাকেটগুলো যখনই তোমরা খুলে দেবে তখন দেখবে যে সব ব্র্যাকেটগুলো যখন খোলা হয়ে যাচ্ছে তখন সবগুলো কেটে যাচ্ছে, শুধুমাত্র থাকবে কটা না ছখানা এক থাকবে। ঠিক আছে, ছখানা এক থাকবে, তাহলে ছখানা একের যোগফল কত হয়ে যাবে না 6। তাহলে 6 কোথায় আছে আমার অপশন বিতে। এটা এগুলোর ব্র্যাকেটগুলো তোমরা খুলবে, আমি অনেকটা করে দিয়েছি। ওকে, তোমরা একবার চেষ্টা করে নেবে। তাহলে অপশন সি, অপশন বি ভুল বললাম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 আসবে এটার অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব 98 নাম্বারের কোশ্চেন কি আছে দেখো। একটি সহশিক্ষামূলক বিদ্যালয়ের একটি শ্রেণীতে দুটি বিভাগ এ ও বি, প্রতিটিতে ছাত্রছাত্রীর সংখ্যা 35। যদি এ বিভাগের 7জন ছাত্রী বি বিভাগে যায় তবে এ ও বি বিভাগের ছাত্রী সংখ্যা অদলবদল হয়। আবার বি বিভাগের 4জন ছাত্রী যদি এ বিভাগে যায় তাহলে এ বিভাগের ছাত্রী সংখ্যা বি বিভাগের মূল ছাত্রছাত্রীর সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, তো সাপোজ মনে করো তোমরা যদি এ বিভাগের ছাত্র সংখ্যাটাকে এক্স ধরে নিলে, তাহলে ছাত্রীরা কত হয়ে যাবে 35 মাইনাস এক্স, এটা এ বিভাগের জন্য। একই রকমভাবে যদি বি বিভাগের ক্ষেত্রে ভাবো যে ওয়াই জন আমার ছাত্র, ঠিক আছে, তাহলে আমার ছাত্রীরা কত হয়ে যাবে না 35 মাইনাস ওয়াই। তাহলে এখন ইকুয়েশনটা আমরা তৈরি করে নিলেই হবে। ইকুয়েশন কি আছে, এ বিভাগ থেকে 7জন ছাত্রী বি বিভাগে যাচ্ছে, তাহলে এখান থেকে এখানে যাবে 7জন ছাত্রী, মানে আমার অ্যাকচুয়ালি আসছে কত 35 মাইনাস ওয়াই প্লাস 7 হয়ে যাবে। ঠিক না, 7 হয়ে যাবে 35 মাইনাস ওয়াই প্লাস 7। এখানে কি বলেছে, এই বিভাগ থেকে 7জন ছাত্রী এখানে চলে আসছে, তাহলে এখানে চলে আসার পরে কি হলো, ওরা 7জন ছাত্রী বি বিভাগে চলে এসেছে, তাহলে এ ও বি বিভাগের ছাত্রছাত্রী সংখ্যা কি হচ্ছে অদল বদল হচ্ছে। ঠিক আছে, অদল বদল হচ্ছে। তাহলে এখান থেকে আমার কি হলো না 7জন চলে এসেছে, তাহলে আমরা বলতে পারি 35 মাইনাস এক্স, তার থেকে 7জন কমে গেছে এ থেকে, তাহলে সেটা কি হয়েছে অদল বদল হয়ে গেছে, মানে 35 মাইনাস এক্স মাইনাস 7টা কী হয়ে যাবে না 35 মাইনাস ওয়াইয়ের সাথে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা পাবে, এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 7, এটা একটা ইকুয়েশন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি দেখো, বুঝতে সুবিধা হবে যে আমার এ বিভাগে ছাত্রী ছিল 35 মাইনাস এক্স, তাহলে এখান থেকে আমরা কি করলাম না 7জন দিয়ে দিলাম বি বিভাগে, তাহলে 35 মাইনাস এক্স মাইনাস 7 হয়ে গেল এখন এতে। ঠিক আছে, এইটা আমার এখন এতে আছে। সেটা কি বলেছে, সেটা বলছে বি বিভাগের সঙ্গে অদল বদল হবে, মানে বিতে যেটা ছিল সেইটা হয়ে যাবে, তাহলে 35 মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে দেখো একটা ইকুয়েশন পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 7। এরপর সেকেন্ডটা কাজে লাগাবো। সেকেন্ডে কি বলছে, সেকেন্ডে বলছে যে বি বিভাগের আরও যদি বি বিভাগের 4জন ছাত্রী, ঠিক আছে, বি বিভাগের যদি 4জন ছাত্রী কি করছে এ বিভাগে যায়, তাহলে এ বিভাগের ছাত্রী সংখ্যা বি বিভাগে, তাহলে এ বিভাগে 4জন চলে গেছে, তাহলে এ বিভাগে এখন কত হয়েছে না 35 মাইনাস এক্স ছিল আর 4জন দিয়ে দিয়েছে, তাহলে আমার কি হচ্ছে না 4জন বলছে যদি দিয়ে দিই তাহলে বিতে যত ছিল আগে তার ডবল হয়ে যাবে। তাহলে বিতে আমার কত ছিল 35 মাইনাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে 70 মাইনাস 2y। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যে ইকুয়েশনটা পেয়ে যাব 2y মাইনাস এক্স ইকুয়ালস টু 31। ওকে, 2y মাইনাস এক্স ইকুয়ালস টু 31। তাহলে এই দুটো ইকুয়েশনকে তোমরা সমাধান করবে। ঠিক আছে, যোগ করে দিলেই হবে। যোগ করে দিলে এখান থেকে কী পাবে, ওয়াই সমান 7 মাইনাস 7 আর 31 মানে 24, তাহলে ওয়াই সমান 24 পেয়ে যাবে। ওয়াই সমান যদি 24 পাও তাহলে এক্স সমান পেয়ে যাবে কত, এক্স সমান হয়ে যাচ্ছে 17। তাহলে 17 আর 24 হবে আমার অ্যান্সার। অপশান কোনটাতে আছে, অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 99-এর কোশ্চেনে যাব। 99-এর কোশ্চেনে কী বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যা দুটি এক্স বিন্দুতে ছেদ করেছে তাহলে
এই অপশানগুলোর মধ্যে কোনটা কোনটা হবে। তাহলে আমরা এখানে কি করব না, একটা বৃত্ত অঙ্কন করব প্রথমে। এটা হলো বৃত্ত, দুটো যা বলেছে এখানে মনে করো ও কেন্দ্র দুটো যা, এইগুলো এই যাগুলো হচ্ছে তাহলে এ বি সি ডি। তাহলে এখানে যদি আমরা মনে করো এডি আর বিসি যদি জয়েন করে দিই, তাহলে দেখো এই কোণ আর এই কোণ সমান, একই বৃত্তচাপের মধ্যে আছে। এই কোণ আর এই কোণ সমান একই বৃত্তচাপের মধ্যে, আর এইটা তো বিপরীত কোণ, তাহলে সমান হচ্ছে। তাহলে এ ডি এক্স, এটা যদি এক্স ছিল, এ ডি এক্স আর সি এক্স ডি, এই যে সি এক্স বি, এই ত্রিভুজ দুটো কী হয়ে যাচ্ছে না, এরা সর্বসম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, যদি আমরা এই ত্রিভুজের এ ডি এক্স, এটার যদি আমি এ এক্স নিই, ঠিক আছে, তাহলে এ এক্সের জন্য কি পাবো, এ এক্স বাই সি এক্স, বাই সি এক্স, এ এক্স বাই সি এক্স। ওকে, এ এক্স বাই সি এক্স সমান কি পেয়ে যাব না, সি এর এর অপোজিটে আছে এক্স ডি, তাহলে এটা হয়ে যাবে কত, ইকুয়ালস টু এক্স ডি বাই এক্স ডি বাই এটার সি এর অপোজিটে আছে এক্স বি। তাহলে এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কোন অপশানে গিয়ে পৌঁছাবো, এ এক্স ইন্টু এক্স বি আর সি এক্স ইন্টু এক্স ডি, মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 100 কী বলেছে দেখো, এ একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পেয়েছে। ঠিক প্রশ্নের জন্য 5 নম্বর এবং ভুল উত্তরের জন্য 2 নম্বর যদি বাদ যায়, যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, তবে এ এর প্রাপ্ত নম্বর 28 পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত। ঠিক আছে, তাহলে এখানে মোট আমরা কি করব, যে ঠিক প্রশ্ন, ঠিক আছে, যে রাইট হয়েছে তার মনে করো এক্সটি আর রং হয়েছে ওয়াইটি। তাহলে ফার্স্ট কেসে কী হবে না, প্রত্যেকটা ঠিকের জন্য 5, তাহলে 5x মাইনাস কত 2 করে বাদ যাচ্ছে 2y, এটা সমান 32। আর সেকেন্ড কেসে কী হয়ে যাবে 4, তাহলে 4x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত 28। তাহলে দুটোকে সমাধান করবে। এই দুটো ইকুয়েশনকে যখনই তোমরা সমাধান করবে, তখন যেটা পাবে সেটা এক্স ইকুয়ালস টু পেয়ে যাবে 8 আর ওয়াই ইকুয়ালস টু পেয়ে যাবে 4। তাহলে আলটিমেট আমার এই দুটো মিলিয়েই তো টোটাল কোশ্চান, ভুল আর ঠিক নিয়ে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে 14, 14 না 12, ভুল বললাম 12। তাহলে কোন অপশান আছে না, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে, 100 নম্বরের কোশ্চেন করলাম। 102 1213 এবং 1231 সংখ্যা দুটির মধ্যে এই অপশানগুলোর মধ্যে, তো এটা দুটো সংখ্যায় মৌলিক সংখ্যা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা দুটো সংখ্যায় মৌলিক সংখ্যা হয়। তাহলে এটা আমার আসবে কোন সংখ্যা দুটি মৌলিক, মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে 103 নম্বরের কোশ্চেনে দেখো, এ বি সি ত্রিভুজের এপি বিসি বাহুর উপর লম্ব, বি কিউ সি এ বাহুর উপর লম্ব, সি আর এ বি বাহুর উপর লম্ব, এ বি সব সি আর পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিএসি যদি 40 ডিগ্রি হয়, তাহলে বিওসি কত। ঠিক আছে, এখানে দেখো আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, বড় করে একটু আঁকছি ত্রিভুজটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে দেখো এ বি সি ত্রিভুজ বলেছে, এ বি সি, তাহলে বি কিউ, বি থেকে একটা পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা কিউ বিন্দু। বি কিউ সি এ, সি থেকে সি এর উপর এঁকেছে, ঠিক আছে। তাহলে সি আর এ বির উপর, সি আর মানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি হবে যেহেতু লম্ব বলেছে। সি আর এটার বিন্দুটা হচ্ছে আর কি বলেছে না, সি আর হয়ে গেল এই দুটো ত্রিভুজ। এরপর বি কিউ, আরেকটা প্রথমে যেটা ছিল এপি বিসি বাহুর উপর লম্ব, মানে এটা আমার আরেকটা লাইন হবে পি, এটা হচ্ছে পি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, তাহলে মাঝেরটায় কি বিন্দু বলেছে
না তারা কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার ও। ঠিক আছে, বের করতে কি বলেছে? বিওসি অ্যাঙ্গেল, দ্যাট মিন্স এই কোণটা কত হবে। তো সিম্পলি আরেকটা জিনিস কিন্তু দেওয়া ছিল দেখলাম, বিএসি মানে এই কোণটা 40 ডিগ্রি দেওয়া আছে। ওকে, ছবিতে চলে এসো। দেখো প্রথমে তোমরা এই ট্রায়াঙ্গেল চিন্তা ভাবনা করো, এ বি কিউ। এ বি কিউতে ভাবো, এ বি কিউতে চোখ রাখো। এ বি কিউ যে ত্রিভুজ, সেই ত্রিভুজে দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, উপরের কোণটা হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আরেকটা কোণ আমার বাকি থাকলো এই কোণটা কত হবে? তাহলে এটা এলো 40 আর এটা 90, তাহলে 9×4 = 130। তাহলে এটা হয়ে যাবে কত আমার? 50 ডিগ্রি। ওকে, এটা হয়ে গেলো আমার 50 ডিগ্রি। নেক্সট আমরা চলে যাবো, আমার কোন কোণটা 50 ডিগ্রি হলো? আর বি ও এই যে কোণ, এই কোণটা আমার হয়ে গেল কত? 50 ডিগ্রি। ওকে, আর বি ও 50টা হয়েছে 50 ডিগ্রি আর বি ও। এরপরে চলে যাওয়া, আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে কোনটা? বিওসি। তো বিওসি যে কোণ, সেই কোণটা দেখো আর বিও এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ, আর বিও ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে আমরা বহিস্থ কোণের ফর্মুলা অনুযায়ী কী জানি? যে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের যোগফল। তাহলে এখানে দেখো এটার ভ্যালু 50 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, আমরা জানি যেহেতু এটা লম্ব বলেছে 90 ডিগ্রি। তো 90 আর 50 মানে 140। তাহলে বিওসির ভ্যালু কত হয়ে যাবে? বহিস্থ কোণ অনুযায়ী বিওসির ভ্যালু হয়ে যাবে 140। ওকে, 140 ডিগ্রি। তাহলে 140 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, 104 নম্বর কোশ্চেন। 104 নম্বরে আবার একটা বড় সিম্পলিফিকেশান। ঠিক আছে, আবার একটা বড় সিম্পলিফিকেশান। তোমরা এটা চেষ্টা করবে এ বি সি ধরে 3/4কে এ ধরে নেবে, আর বিকে ধরবে 2/3, আর সি হচ্ছে 3/5। এটা যদি বসাও, এটা খুব একটা ছোট আসবে না এবিসি দিয়ে হলেও। তো আলটিমেট ক্যালকুলেশন করলে যেটা তোমরা পাবে, অ্যাকচুয়ালি দেখো এটা আমার আসবে a³ প্লাস b³ প্লাস c³ -3abc। প্রথমটা আসছে উপরের ব্র্যাকেটটা, আর নিচটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। ওকে, আর এইটা হয়ে যাবে কত? এবি প্লাস বিসি প্লাস সিএ বাই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তাহলে এই এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি এটাকে কাটাকাটি করো, তাহলে একটা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ পাবে। ওকে, মানে তোমাদের অ্যাকচুয়ালি মানগুলো বের করতে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই মানটা বের করতে হবে। তো এই মানটা দেখবে তোমরা ক্যালকুলেশন করলে পাবে 27/20। ঠিক আছে, আর মান বের করতে হবে তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, সি স্কোয়ার এটার ভ্যালু তোমরা পাবে 4921/3600। ওকে, এটা পাবে। এরপরে এই ইকুয়েশানে এই ভ্যালুগুলো বসিয়ে দেবে সব জায়গাতেই। তোমরা যে এটা কাটাকাটি করলে দেখবে সব জায়গাতে তোমার হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর না হয় এবি প্লাস বিসি প্লাস সি এ। যে যে জায়গাগুলোতে পাবে এটা বসিয়ে নিয়ে ক্যালকুলেট করবে, ক্যালকুলেটার করে দেখবে এটার অ্যান্সার আসবে অপশান এ 1647। ঠিক আছে, বাই 98420। ঠিক আছে, এই অপশানটা তোমার রাইট অ্যান্সার আসবে। এটা ক্যালকুলেশন করে দেখবে। তো পরীক্ষার সময় এগুলো অ্যাভয়েড করাই ভালো, এত বড় ক্যালকুলেশন করাটা একটু চাপের ব্যাপার হচ্ছে। ওকে, নেক্সট এটার অ্যান্সার হচ্ছে অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, 105-এর কোশ্চেন। 105-এর কোশ্চেন আছে দেখো 1, তারপরে 5টা 0, তারপরে 1, তারপরে 4টা 0, তারপরে 1, 3টে 0, এরকম করে করে কমছে। তো আর ইয়েগুলো ভগ্নাংশগুলোর ক্ষেত্রে দেখো একটা করে 0 পরপর পরপর বেড়ে যাচ্ছে। তো সিম্পলি এটা সাম করতে বলেছে, তাহলে একের পিছনে আমার 5টা 0, 4টা 0 এরকম করে কমছে। তাহলে এইখানে আমার কতগুলো 1 হচ্ছে? এখানে 1 2 3 4 5 6, 6টা। তাহলে আমার দশমিকের আগে 6টা 1 থাকবে, এটা নিশ্চিত। ঠিক না? কেননা একটা একটা করে কমছে, তাহলে এটা আমার যোগ করার খুব একটা প্রয়োজন নেই। তাহলে 6টা 1 থাকবে দশমিকের আগে, এখানে আমরা চেক করে নেব কোথায় আছে। তাহলে আর বাকিগুলো চেক করতে হবে না। 6টা 1 এটাতে আছে প্রথমে 3 2 5, এটা নয়, এই অপশানে নেই। 3 3 6 এটাতে ঠিক আছে। তারপর অপশানে তো 6টা 1 নেই, তারপরে 6টা 1 নেই। ঠিক না? তাহলে আমার 6টা 1 আছে একমাত্র অপশান বিতে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যাই হোক, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। আমি 106-এর পর থেকে পরবর্তী ক্লাসে এগুলো
পড়াবো। ওকে, আজকে এখানেই থাক। তো তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে তো তোমাদের কাজে আসলে লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রবলেমগুলো আমাকে জানাতে পারো। ওকে, আর তোমাদের যদি হোয়াটসঅ্যাপ করতে হয় তো হোয়াটসঅ্যাপ যদি দরকার হয় তাহলে আমার নাম্বারটা নিয়ে রাখো, 9734757056। এই নাম্বারে তোমরা ম্যাথামেটিক্সের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, 9734757056। ওকে, চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।